সত্যি ভুল করছিস, সত্যি আমার কথাটা শোন। না মা, আমি কোনো ভুল করছি না। সত্যি সত্যি তুই জানিস না ও কি করেছে? আমি জানি বাবা, আমি সব জানি। তারপরে তুই ওকে আটকাবি? হ্যাঁ, আমি ওকে আটকাবো, আমি ওকে যেতে দেব না। সত্যিমা রে, এই বিপদকে কেন তুই ঘরে আটকে রাখতে চাইছিলিস? বল কেন চাইছিস? কারণ ওর গর্ভে যে সমুর সন্তান ঠাম্মা, ভাগীরথীর সন্তান যে সমুর সন্তান, এই বাড়ির বংশধর। আর তোমাদের বংশধরকে তোমরা তাড়িয়ে দেবে, তাই কখনো হয়? কিন্তু সে যে অসুর। সেই প্রমাণ তুমি এখনই কি করে পাচ্ছ মা? আগে তো তাকে জন্মাতে দাও। ভাগীরথী, চলো, তুমি আর তোমার সন্তান এই বাড়িতে যোগ্য মর্যাদায় থাকবে। কি বলছিস কি তুই সত্যি? তুই জানিস এই ভাগীরথীর জন্য আমার সমু পাগল হয়ে গেছে। পাগল? হ্যাঁ পাগল। যা যা গিয়ে নিজের চোখে দেখে আয় সমুর কি অবস্থা। যা। সমু? সমু পাগল? না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তাই হয়েছে সত্যি, তাই হয়েছে। যার জন্য তুই এত ভাবছিস, যার সন্তানকে তুই নিজের সন্তান মনে করছিস, সে তোর কত বড় ক্ষতি করেছে তুই জানিসও না সত্যি। যা যা গিয়ে তুই নিজের চোখে দেখে আয় তোর সমুর কি অবস্থা। যা। সমু, সমু! না, ভাগীরথী এই যাত্রায়ও বেঁচে গেল মনে হচ্ছে। নিশ্চিন্ত হোস না ভাগীরথী, একদম নিশ্চিন্ত হোস না। সতী গিয়ে যখন নিজের চোখে সমুর অবস্থা দেখবে, সহ্য করতে পারবে না। ঠিক তাই, দেখো এবার সতী এসে তোমাকে নিজে তাড়াবে, নিজে। বিদায় করে দাও, বিদায় করে দাও ওকে এখান থেকে, বিদায় করে দাও। আমি ওর মুখ দেখতে চাই না, দেখতে চাই না আমি ওর মুখ। ও আমাকে ঠকিয়েছে, ওকে যত দূর পারো নিয়ে যাও, যত দূর পারো নিয়ে যাও ওকে। ওর সতীর রূপ ধরে আমাকে যে ঠকিয়েছে, শয়তান ও, শয়তান। যত দূর পারো ওকে নিয়ে যাও। ও শয়তান, ও ঠকিয়েছে আমাকে। ওর জন্য সত্যি হারিয়ে গেছে, হারিয়ে গেছে মা। ওর জন্য সত্যি হারিয়ে গেছে, হারিয়ে গেছে, ওর জন্য হারিয়ে গেছে, হারিয়ে গেছে। সত্যি তোমার সতী তোমার কাছেই আছে, একবার তাকাও, তাকাও না আমার দিকে। সমু, তাকাও না মুখ তুলে। এই তো আমি, আমি তোমার সতী, দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তাকাও না আমার দিকে, ওঠো। কি হলো, একবার তাকাও আমার দিকে।
আমার সঙ্গে বাইরে এসো। এমন কেন করছো তুমি সমু? এমন কেন করছো? ওভাবে তাকিও না গো, আমার যে ভয় করছে। শোনো, তুমি আমার কাছেই থাকো, তাহলে আমার সব ভয় চলে যাবে। আমি তো তোমার কাছে আছি সতী। না না, আরো কাছে, আরো কাছে এসো। সরে যাও, চলে যাও তুমি এখান থেকে। তোমার এত বড় সাহস, তুমি আমার সতীর রূপ ধরে আমার সামনে এসেছো। বেরিয়ে যাও এখান থেকে, সরে যাও আমার সামনে থেকে। না গো, আমি সতীর রূপ নিয়ে কেন আসবো? আমি তো সতী, আমি তোমার সতী, বিশ্বাস করো। না না, একবার তোকে বিশ্বাস করে আমি ঠকেছি, আর তোকে বিশ্বাস করবো না। এই একটু আগে নিজের চেহারায় তুই এসছিস, ভোলাতে পারিসনি। হ্যাঁ, তাই আবার সতী সেজে এসছিস না? হ্যাঁ, তাই আবার সতী সেজে আমার কাছে এসেছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই চলে যা। বেরোচ্ছিস না কেন? হ্যাঁ, বেরোচ্ছিস না কেন? দাঁড়া, দাঁড়া। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, বোমা, বোমা, ও আবার সতীকে মারধর করছে না তো? দাদু ভাই, আমার ছেলেটা পাগল হয়ে গেল মা, আমার ছেলেটা পাগল হয়ে গেল। চুপ করো, চুপ করো বোমা। দাদু ভাই, দাদু ভাই, যা বলছি যা, নাহলে কিন্তু আমি তোকে শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে আমি। দাও, শেষ করে দাও আমাকে, তবু আমি যাব না। চল আমার সঙ্গে, চল, আমার যাবো না মা, চল আমার, যাবি না তুই? দাঁড়া, যাবি না? যাবি না তুই? তুই যাবি না? না, যাব না। তুমি যতক্ষণ না বিশ্বাস করবে যে আমি সতী, ততক্ষণ আমি কোথাও যাব না। যাবি না? দাঁড়া, দাঁড়া তুই। বেরো। যা, বেরিয়ে যা। দাদু ভাই, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমরা ভাগীরথীর কথা শুনেছো, ভাগীরথীর কথা শুনেছো, ওর কথা শুনে তোমরা এসেছো, বিশ্বাস করি না আমি তোমাদের। কি বলছিস কি তুই? আমরা ভাগীরথীর কথা শুনেছি,
চেয়ে দেখ, শুভ কতটা পাগল হয়ে গেছে। ও বলছে আমরা ভাগীরথীর কথা শুনেছি, ভাগীরথীর কথা। হ্যাঁ, তাই করেছো তোমরা। মণ্ডপে তোমরা একা চলে গেছো আমাকে ছেড়ে তোমরা চলে গেছো। হ্যাঁ, তাই জন্য তো আমাকে ঠকাতে পেরেছে। বেরোচ্ছ না কেন? এখান থেকে ভালো লাগছে না আমার কাউকে। সত্যি চলো এখান থেকে। সত্যি তুমি পাগলামো করবে, চলো এখান থেকে। আমি যাবো না কুসুম দিদি, যা করে ঠান্ডা মাথায় করবে। এখন ও তোমাকে ভাগীরথী ভাবছে। চলো চল। তুই তো দেখলি, নিজের চোখে দাদুমায়ের অবস্থাটা দেখলি। এবার তুই বল মা, ওকে বলে কিচ্ছু হবে না মা? ও কিচ্ছু শুনবে না, ও যে দুর্গা। মা, মা, তুমি এমন কথা বলো না মা। তুমি আমার উপর রাগ করলে আমার যে আরো কষ্ট বাড়বে। রাগ করবো না তোর উপরে, করবো না রাগ। আমার ছেলেটা যে এত বড় ক্ষতি করলো, তুই তার সুখের কথা ভাবছিস। রাগ হবে না তোর উপরে সত্যি? সত্যি আমি তোর মতো জগৎ জননী নই রে। আমি সাধারণ মা, আমি সমুর মা। মা, তুমি আমাকে জগৎ জননী বলছো, তাহলে তো ভাগীরথীর কোলে যে সন্তান আসবে সেও আমার সন্তান। ভাগীরথী যাই করুক না কেন, ওর সন্তানের তো কোনো দোষ নেই মা। সে তো সমুরও সন্তান, আর তাই আমারও সন্তান। তোকে আরো চোখের জল ফেলতে হবে, ওর জন্য তোকে আরো চোখের জল ফেলতে হবে। এই আমি বলে দিলাম। অভিশাপ দিচ্ছ মা? বৌমা, এটা তুমি কি বললে বৌমা? বললে কাকে বললে? না না সত্যি আমি তোকে অভিশাপ দিইনি। সত্যি আমি তোকে অভিশাপ দিইনি। তাহলে আশীর্বাদ করো মা, আমি যা করতে চাইছি তাই যেন ঠিক মতো করতে পারি। আশীর্বাদ করছি, তুই পারবি, তুই চাইলে সব পারবি। আমি তো সেই ইচ্ছে নিয়েই আবার ফিরে এসেছি মা। তুমি দেখো, আমি সব ঠিক করে দেব। এসো ভাগীরথী, ঘরে এসো। এটা ধরো। চলো এবার নিজের ঘরে চলো। কি হলো, এসো।
দাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। না না, আমাকে দাও। তুমি একা একা সব আমার কাজ করবে, তা কি হয় বলো? আমি ঠিক করে নিতে পারবো। না, তুমি কোনো কাজ করবে না, চুপ করে এখানে বসে থাকো, আমি সব করে নেব। আজ না হয় তুমি আমার সব কাজ করে দিলে, কিন্তু কালকে থেকে তো সব কাজ আমাকেই করতে হবে, তাই কেন? না? আমি থাকবো না বুঝি? না না, থাকবে না কেন? থাকবে তো নিশ্চয়, কিন্তু আমার কাজ তুমি কেন করব? তাই তো, ওই যে বললাম, তোমার যে সন্তান আসবে সে তো আমারও সন্তান, তাই তার জন্য এইটুকু তো করতেই পারি। কি আশ্চর্য বোকা সতী! ওর নিধনের জন্য অসুর আসছে আমার গর্ভে, আর ও বলে কিনা সে ওরও সন্তান। না বৌমা, সত্যি বলেছে বলেই কথাটা আমাদের মেনে নিতে হবে, এ হতে পারে না। এরা কি এখনো ভাগীরথীকে তাড়াতে চাইছে? না না, ভাগীরথীকে যেতে দিলে তো হবে না, ওকে আটকাতে হবে। কিন্তু হ্যাঁ, আমি যেটুকু সতীকে চিনেছি, ও কোনোদিনও কাউকে কষ্ট দিতে পারে না। হ্যাঁ কুসুম, আর ভাগীরথী, ভাগীরথী ঠিক তার উল্টো, ও জন্মেছে সকলকে কষ্ট দেবে বলে। শোনো হাসি, আমিও সতীকে জগৎজননী বলে মানি, কিন্তু তার জন্য এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। কি করব? সতীর ওপরে বিশ্বাস হারাবো? বলুন আমাকে। সতীর ওপরে আমি বিশ্বাস হারাতে পারবো না, নিজের স্বার্থের জন্যই পারবো না। স্বার্থ? হ্যাঁ, স্বার্থ। আমার সম্মুখে একমাত্র সতী ঠিক করতে পারবে, এটা আমার বিশ্বাস। আপনারা যদি অন্য কিছু মনে করেন তাহলে। কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি? বৌমা, শুনলাম নাকি সতীমা ফিরেছে? হ্যাঁ, কি গো বৌমা, কি সত্যি করে বলো না বৌমা, বৌমা বলো না। আরে হ্যাঁ দাদু, আমি তো বলছি ও এসেছে, আর ও বলেছে যে ও ভাগীরথীকে এখানেই রেখে দেবে। ভালো বলেছে না, বলুন? হ্যাঁ, ও বলল ভাগীরথীকে রেখে দেবে? হ্যাঁ। সতীমা, সতীমা, মারে সতীমা। দাদু, সতী, আমার না খুব খিদে পেয়েছে, পাঠিয়ে দিচ্ছি। তোমার খাবারের আমি বন্দোবস্ত করছি, আগে একটু দাদুর সঙ্গে দেখা করে নি। সতীমা, কোথায় গেলি রে মা? এই তো আমার দিদি ভাই। দাদু, আরে মা, তুই আমাকে দাদু বলে ডাকছিস? হ্যাঁ, আর এই বুড়োটাকে ফেলে তুই কোথায় চলে গেছিলিস? বল বল, কোথায় চলে গেছিলিস রে মা, কোথায় চলে গেছিলিস? হ্যাঁ, কেঁদো না দাদু, তুমি কেঁদো না, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে, কোথাও যাইনি তোমায় ছেড়ে। আচ্ছা, আমিও না, কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। কথা দে তুই আমায় ছেড়ে আর কোথাও যাবি না। যাবো না দাদু, তোমার ছেড়ে আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকবো।